আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আমরা আজকে একটি নদীতে এসেছি। এটি জিঞ্জিরাম নদীর একটি শাখা নদী। প্রাচীনকালে এই নদীটির এক গৌরবময় অতীত ছিল। আজ সেই জৌলুসপূর্ণ ইতিহাস বলি আর এই নদীর যৌবন বলি আজ আর নেই। এভাবে মানুষের জীবনের যৌবনেও ভাটা পড়ে যাবে। কাজেই এই অস্থায়ী জীবন নিয়ে গর্ব বা অহংকার করার কিছুই নেই। যদিও নদী বর্ষার মৌসুমে যৌবনে ভরপুর হয়ে ওঠে, কিন্তু শুষ্ক মৌসুমে একদম বালুচর পড়ে যায়। দর্শক, চলুন এই নদীর ইতিহাসের হাত ধরে চলে যায় হাদিসে উল্লেখিত 4টি নদীর কথায়, যেগুলোর কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ হতে ফিরে এসে তার সাহাবীদের বলেছিলেন। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন অতুলনীয় সৃষ্টি কুশলতায়। বিভিন্ন উপাদানে তিনি এই পৃথিবীকে সাজিয়েছেন। তার মধ্যে একটি হলো নদ নদী। পানির উপর ভাসমান এই পৃথিবীতে রয়েছে অসংখ্য নদী। নদী, সাগর, মহাসাগর নামের পানির সব ধারা প্রত্যেক ব্যক্তিকে মুগ্ধ করে। নদী আমাদের শিক্ষা দেয় জীবনের গতিধারা আর হৃদয়ের বিশালতার। মহান আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য যে জান্নাত বিভিন্ন উপাদান দিয়ে সাজিয়েছেন, তার মধ্যে নদী একটি। মহান আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। সূরা বাকারার 25 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সূরা কাহাফের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত। এবার চলুন দেখা যাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে যে নদীগুলোর কথা বলেছেন সেগুলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে জান্নাতে 4টি নদী দর্শন করেছিলেন, 2টি বাহ্যিক ও 2টি আভ্যন্তরিক। বাহ্যিক নদী দুটি দুনিয়ায় প্রবাহন নীল ও ফুরাত। এটি মুসলিমের 164 নং হাদিস। অন্য এক বর্ণনায় আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শামের সাইহান ও জায়হান, ইরাকের ফুরাত এবং মিশরের নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদী সমূহের অন্যতম। এটি মুসলিম শরীফের 2839 নং হাদিস। নীল নদ। নীল নদ মিশরের একটি নদ। নীল নদটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নীল ও ফুরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নীল নদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বিখ্যাত সংযোগ হলো নবী মূসা আলাইহিস সালামের গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছে এসে পৌঁছায়। মূসা আলাইহিস সালাম নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। ফুরাত নদী। ফুরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার 2800 কিলোমিটার দীর্ঘ এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফুরাত নদী। ইতোমধ্যে এই নদী শুকানো শুরু হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মাঝে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন। জয়হান নদী। এটি তুরস্কে অবস্থিত। সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের উপরন্ত দানের একটি ক্ষুদ্র মাত্র। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত। সিহান নদী। এটি তুরস্কে অবস্থিত একটি নদী। এই নদীটি সেরাস নামেও পরিচিত। সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি। প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে পতিত হয়েছে। একটি বর্ণনায় আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিহান ও জায়হান, ফুরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদী সমূহের মধ্যে অন্যতম। ঠিক এভাবেই হাদিসে এই 4টি নদীর কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেছেন তার সাহাবীদের।